প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী যারা হাঁটু ব্যথায় ভোগেন তাদের অনেকেই অভিযোগ করেন যে আপনারা দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আবার কেউ বলেন আপনার ফিজিওথেরাপিও নিচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু হাঁটু ব্যথা অনেক সময় কমতে চায় না। তো এই যে হাঁটু ব্যথা না কমার পিছনে যে কারণগুলি বিভিন্নভাবে রোগীদের অ্যাসেসমেন্ট করে দেখা যায় যে তাদের এই হাঁটু ব্যথার সাথে তাদের শরীরে অতিরিক্ত ওজন আছে। এই ওজন থাকার কারণে কিন্তু আপনার হাঁটু ব্যথাটা সহজে কমতে চায় না। কেন ওজন আপনার হাঁটু ব্যথাকে প্রভাবিত করে সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওজনকে সহজে গুরুত্ব দিতে চাই না, কারণ এটাকে আমরা সমস্যাই মনে করি না। অথচ এই ওজন বেশি থাকার কারণে কিন্তু আপনার এই হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে অথবা হাঁটু ব্যথা কমতে বাধা দিতে পারে। কিভাবে হয়? আমরা যাদের শরীরে ওজন বেশি তাদের ক্ষেত্রে তিনটা বিষয় প্রভাব ফেলতে পারে। একটি হচ্ছে যে আপনার মেকানিক্যাল লোড বেড়ে যায়, অর্থাৎ যান্ত্রিক যে চাপ জয়েন্টের উপর সেটা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রদাহজনিত বা ইনফ্লামেশন বেড়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে যে মাসল ইমব্যালেন্স বা উইক হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে মেকানিক্যাল লোড কিভাবে বেড়ে যায়, গবেষণায় দেখা যায় যে যদি কারো 1 কেজি পরিমাণ ওজন বেড়ে যায় তাহলে তার 3 থেকে 4 কেজি পরিমাণ চাপ তার জয়েন্টের মধ্যে বেড়ে যায়। ফলে হয় কি যে জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। জয়েন্টের ভিতরে যে মেনিসকাস থাকে, লিগামেন্ট থাকে, হ্যাঁ, সেগুলির উপর অতিরিক্ত চাপ পড়ে। আবার অনেক সময় দেখা যায় সাবকন্ড্রাল বোনের মধ্যে মাইক্রো ড্যামেজ দেখা যায় এবং আলটিমেটলি ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে সেখানে অস্টিওআর্থ্রাইটিসটা বেড়ে যেতে পারে। ফলে ব্যথা বেড়ে যেতে পারে, কমার পরিবর্তে বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রদাহজনিত বা ইনফ্ল্যামেটরি, শরীরে যদি অতিরিক্ত চর্বি থাকে তাহলে শরীরে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যেমন সাইটোকাইনেজ, এডিপোকাইনেজ। এই ধরনের রাসায়নিক পদার্থ যখন নিঃসৃত হয়, যেগুলি আপনার জয়েন্টের মধ্যে লো গ্রেড ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে, ফলে আপনার কার্টিলেজটা ডিগ্রেডেশন হয় এবং জয়েন্টের মধ্যে ব্যথা এবং ফোলাটা দীর্ঘায়িত হতে পারে এবং ব্যথা হতে পারে। ফলে আপনার ইনফ্ল্যামেটরি প্রদাহজনিত যে কারণ সেই কারণটা বেড়ে যেতে পারে অতিরিক্ত ওজন থাকলে। তৃতীয়ত হচ্ছে যে যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোয়াড্রিসেপস মাসলটা সাধারণত দুর্বল হয়ে যেতে পারে, জয়েন্টের স্থিতিশীলতা বা স্টেবিলিটিটা কমে যেতে পারে। ফলে দেখা যায় যে যখন সিঁড়ি বেয়ে ওঠা নামা করে বা নিচ থেকে উপরে উঠে বসে বা নামাজ পড়তে যায় তখন কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে বা জয়েন্টের স্টেবিলিটিটা কমে যেতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা হাঁটু ব্যথায় ভুগছেন, বিশেষ করে যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে, সেই ওজন কিন্তু আপনাকে কমাতে হবে যদি আপনি এই হাঁটু ব্যথাকে পার্মানেন্টলি কমাতে চান বা অস্টিওআর্থ্রাইটিসের প্রসেসটাকে আপনি যদি স্লো করতে চান, তাহলে অবশ্যই আপনার শরীরের ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। আমরা যদি ওজনের দিকে গুরুত্ব না দিই তাহলে শুধুমাত্র ওষুধ খেলে বা ফিজিওথেরাপি করলে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা হাঁটু ব্যথায় ভুগছেন এবং যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে তাদের অবশ্যই শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হবে এবং এই ওজন কমানোটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে এবং সেটার জন্য আপনারা যদি আমাদের পরামর্শ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।